রিয়াদ ছোটবেলা থেকেই নামাজে ঠিক সময়ে যেতে অভ্যস্ত, প্রতিদিন কুরআন পড়ে মনকে আলোকিত করে। বন্ধুবৃন্দ তাকে ইমানি ছেলে বলে ডাকে, আর রিয়াদ গর্ব অনুভব করে, আমি তো আল্লাহর পথে আছি। কিন্তু এই গর্বই শয়তানের প্রথম ফাঁদ, অহংকারের বীজ বপন করে। কলেজে একজন বন্ধুর সাথে তর্কে জয়ী হয়ে রিয়াদ মনে মনে ভাবে, দেখলে আমি সবার চেয়ে ভালো। শয়তান ফিসফিস করে, তোমার অবস্থান কত উঁচু, আর বাকিরা বোকা। এই ছোট্ট অহংকারের সঙ্গে ধীরে ধীরে নামাজে মন হারাতে শুরু করে, দেরিতে জাগে, নামাজ তাড়াহুড়ো করে পড়ে। একটা দিন রিয়াদ আজ ওয়াক্তের আয়াত পরে রাখি বলে কুরআন বন্ধ করে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে। এরপর মিথ্যাচার আর ছোটখাটো মিথ্যা, আমি তো দেরি হয়ে গেছি বলে দোষ চাপায় অন্যকে। ছোট পাপ গোপন রাখতে গিয়ে বড় পাপের দিকে ধাবিত হতে শুরু করে। এক সন্ধ্যায় একা বসে রিয়াদ বুঝতে পারে, কোথায় হারিয়ে গেল সে। পূর্বের শান্তি, নামাজের অনুভূতি সব মুছে গেছে। শয়তান এবার বলে, এখন তো অনেক দেরি, আর ফিরবে না। হারানোর শূন্যতায় মন কাতর হয়ে ওঠে। হঠাৎ হৃদয়ে আগমন করে অনুতাপের তীব্র ঝলক, আমি ভুল করেছি। রিয়াদ চোখের জল মুছতে মুছতে বলতে থাকে, ইয়া আল্লাহ, আমি তোমার পথে ফিরে আসি, আমার ভুল ত্রুটি সব ক্ষমা করো। এই তাওবার অনুভূতি শয়তানের সর্বশেষ ফাঁদ ভেঙে দেয়। আল্লাহ তাআলা বলেন, যে কেউ, পুরুষ বা নারী, সৎ কাজ করে এবং ঈমান আনে, আমরা তাকে জীবনের সহজলভ্য জীবন দেব এবং তাদের নাজাত দেবনীয় প্রতিদান অনুযায়ী দেব।